গণভোটে আমরা হ্যাঁ অথবা না যে কোনো একটিতে ভোট দিব। আপনারা জানেন যে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে মূলত রাষ্ট্র ক্ষমতায় কারা যাবেন সেটা নির্ধারণ করবেন দেশের জনগণ। প্রতি 5 বছর পর পর যে ভোট আসে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ভোটের নামে একটা প্রহসন চালিয়েছিল 17 বছর ধরে। বলা যায় দীর্ঘ 17 বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভোট দিয়ে তারা যে জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবেন, তার পাশাপাশি তাদেরকে আর একটা ভোট দিতে বলা হচ্ছে যে আপনি হ্যাঁ অথবা না দুটো ভোটের যে কোনো একটি দিন। ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই যে হ্যাঁ বা না ভোট দিবেন, এটা কেন দিচ্ছেন এটা আপনি জানেন না। আমি হ্যাঁ এবং না দুটোর পক্ষে কথা বলছি না। আমি বলছি যে আমি হ্যাঁ ভোট কেন দেবো বুঝতে পারছি না, না ভোট কেন দেব বুঝতে পারছি না। তাহলে আমাদের জন্য আরেকটা ভোট থাকার দরকার ছিল যে আমরা আসলে কোনো পক্ষের না। আমি জাতীয় পর্যায়ের একটা বিষয় যেখানে কিছু বুঝতে পারবো না সেখানে কেন ভোট দিব? সেটা না হোক অথবা হ্যাঁ হোক। অবশ্যই হ্যাঁ হলে দেশের মানুষের মঙ্গল হবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে, কর্মসংস্থান বাড়বে, রাষ্ট্র থেকে দুর্বৃত্তায়ন বন্ধ হবে, দেশে স্বৈরশাসকরা ফিরে আসবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী দেশে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে না, উচ্চ কক্ষ গঠিত হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তো। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে যে আমরা যখন দেখি শাসক গোষ্ঠী স্বৈরাচার হয়ে ওঠে, তারা তখন আর কোনো নিয়মকানুন মানে না। ইন্টারনেট বন্ধ হবে না ইত্যাদি। তাহলে শাসক গোষ্ঠী যখন স্বৈরাচার হয়ে ওঠে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে দেখবেন তারা আসলে ক্ষমতার কেন্দ্রে যখন বসে থাকে, অস্ত্র যখন নিয়ন্ত্রণে নেয় অথবা প্রশাসনকে যখন নিয়ন্ত্রণে নেয়, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ নেয়, তখন আর এসব নিয়মকানুন তারা আর মেনে চলেন না বা মেনে চলতে বাধ্য থাকেন না। তার মানে নিয়ম কানুনের মতো চলে, তারা নতুন করে নিয়ম কানুন তাদের মতো করে তৈরি করে নেয়। যুগে যুগে শাসকরা এই রকমেরই ছিল। আপনি আমাদের দেশের শাসকদের দিকে তাকালেও ওই একই জিনিস দেখতে পাবেন। একটা পর্যায়ে তারা ধীরে ধীরে শাসন ব্যবস্থাকে তাদের কবজায় নিয়ে নেয়। তাহলে জনগণের ম্যান্ডেট, জনগণের ভোট তখন আর আসলে খুব বেশি একটা কার্যকর থাকে না। এটা হচ্ছে অতি বাস্তবতা। ইরাকে সাদ্দাম হোসেন বলেন, উত্তর কোরিয়ায় শাসক বলেন, বা হালে আমাদের বাংলাদেশের শেখ হাসিনার কথা বলেন, সবার ভিতরে এই একই প্রবণতা যে নিয়ম কানুনকে তুচ্ছ করে সামনে এগিয়ে যায়। যাই হোক, আমরা হ্যাঁ বা না দুটো ভোটের ভিতরেই একটা ভোট দিব। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ঢাকা শহরে থাকি, আমি যথেষ্ট সচেতন। আমি আজ পর্যন্ত কোথাও একটা লিফলেট পাইনি যেখানে হ্যাঁ বা না ভোট দিব এটার ভিতর কী লেখা আছে এটা দেখে জাস্টিফাই করব বা বুঝতে পারবো যেখানে কী লেখা আছে। আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যাই, সেখানে কয়েকটা পয়েন্ট দেখি টানানো আছে যে হ্যাঁর পক্ষে ভোট দিন, হ্যাঁ দিলে এইটা হবে, না দিলে এটা হবে। সব মিলে আমরা যে দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমরা যে ভোট দিয়ে এমপি নির্বাচন করি, অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। মূলত কেন পার্লামেন্ট মেম্বার তৈরি করি? পার্লামেন্ট মেম্বার তৈরি করি এই জন্য, তারা আমাদের এলাকার সুখ দুঃখ, আমাদের দাবি দাবা, আমাদের ন্যায্য অধিকার জাতীয় সংসদে দাঁড়িয়ে
উপস্থাপন করবেন এবং আমাদের ভাগ্য নির্ধারণে সহযোগিতা করবেন। একইভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে তারা আইন পাশ করতে সহযোগিতা করবেন। তারা ভালো আইনের পক্ষে সায় দিবেন, হ্যাঁ বলবেন, না বোধক যে আইনগুলো আছে তার বিরুদ্ধে না বলবেন। এভাবে দেশে আইন পাশে তারা সহযোগিতা করবেন। তাহলে আমি যে আইনটা কিভাবে হয় জানি না, আমার থেকে জ্ঞানী গুণী আমার এলাকার বা আমার পার্লামেন্টারিয়ান যে সিট সেটার সবচেয়ে যোগ্য ব্যক্তিকে আমি সংসদে পাঠাই আমার পক্ষে কথা বলার জন্য। তিনি সংসদে যান যে দেশের সমস্ত পার্লামেন্টারিয়ানরা মিলে বা সংসদ সদস্যরা মিলে জাতীয় সংসদে তর্ক বিতর্কের মধ্য দিয়ে আমার মঙ্গলের জন্য একটা আইন প্রণয়ন করেন। তাহলে সেই আইন তৈরি করার আগে আমি তাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাকে ভোট দিচ্ছি, ভোট দিয়ে তাকে নির্বাচন করছি। আবার একইভাবে আমি আরেকটা ভোট দিচ্ছি না অথবা হ্যাঁ, না দিলে এই কাজগুলো সংস্কার হবে না, আর হ্যাঁ দিলে নির্ধারিত 84টা পয়েন্ট আছে সেখানে এই পয়েন্টে সংস্কার হবে। তাহলে আমরা সংস্কারের দায়িত্ব যদি আমার এমপিকে আমি না দিই, সংস্কার করার দায়িত্ব দিয়েই তো আমি আগামী 5 বছর তাকে সংসদে পাঠাচ্ছি। তাহলে নতুন করে আমার হ্যাঁ এবং না ভোট দেওয়ার দরকারটা কি? আসুন সবাই মিলে আমরা বিষয়টা বুঝি, তারপর হ্যাঁ অথবা না ভোটে অংশগ্রহণ করি। অন্যদিকে দেশের গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। বলা যায় দেশের প্রায় 40% ভোট তারা কাভার করে। যদি জনগণের দ্বারা নির্ধারিত হ্যাঁ এবং না ভোটের দ্বারা রাষ্ট্রীয় অবস্থান সুসংগঠিত হয় বা অবস্থান পরিবর্তন হয় বা সংস্কার হয়, সেখানে দেশের এই 40% নাগরিককে এই সংস্কারের ভোট থেকে আমরা কি বিচ্ছিন্ন রাখছি না? জাতি হিসেবে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর সংস্কারপন্থীদের দিয়ে তারপরে হ্যাঁ অথবা না ভোটের আয়োজন করলে ভালো হতো। আমাদের জাতীয় সংসদে 300 যে আসন, সেখানে যারা কথা বলবেন তারা আমাদের ট্যাক্সের টাকায় কথা বলেন। আমাদের আয় রোজগারের একটা অংশ সরকার এখান থেকে ট্যাক্স ধার্য করেন, সেখান থেকে সরকারি কোষাগারে জমা হয় রাজকাজ পরিচালনার জন্য। সেখানে দাঁড়িয়ে যে মানুষগুলো আমাদের পক্ষে কথা বলেন, তারা আমাদের সুখের কথা বলেন, আমাদের দুঃখের কথা বলেন, আমাদের অধিকারের কথা বলেন। এমনি আমরা একটা ছোট দেশ, আমাদের আয় রোজগার, আমাদের মাথাপিছু সম্পদের পরিমাণ কম, এরপর যদি আবার একটা উচ্চ পরিষদ গঠিত হয়, তাহলে সেখানে হয়তো আবার একটা টিম থাকবে যারা সরকার থেকে রাজস্ব গ্রহণ করবেন, সরকারের ভাতা নেবেন, সরকারের বেতন নেবেন, সরকারের গাড়ি নেবেন, সরকারের বাড়ি নেবেন। তাহলে আমাদের জনগণের অবস্থা কি? জনগণের অবস্থা উচ্চকক্ষ নিম্নকক্ষের মাঝখানে পড়ে জাতাকলে পিষ্ট হয়ে আমাদের অবস্থা 12টা বেজে যেতে তো আর বাকি নাই। এরপরে আসুন, আমরা সরকার পরিবর্তনের পর আশা করছিলাম যে নতুন সরকার, নতুন বাংলাদেশ আমাদেরকে নতুন একটা দিগন্তে পৌঁছে যেতে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম? আমরা কি সংস্কার দেখলাম? আমরা শুধু সংস্কার দেখলাম। সংস্কার আমরা কি দেখলাম একটু পরে বলি। আমরা রাস্তাঘাটে দেখলাম টেসলা বাহিনী
উৎপাত বেড়ে গেল, অর্থাৎ অটোরিকশা। এখন রাস্তায় যে অবস্থা হয়েছে তাতে হাঁটা চলা বেশ মুশকিল। পুরো রাস্তা রিক্সার, এই যে অটোরিকশায় পরিপূর্ণ। মপতন্ত্র, যার তার বাড়িঘর দখল বা যারে তারে ধরে পিটিয়ে মেরে ফেলা যায়। আমরা দেখতে পেলাম ছাত্রদের কিছুদিন অত্যাচার। আমরা দেখতে পেলাম যে সেই যানজট, একই অবস্থা। সংস্কারের নামে গভর্নমেন্ট যে উদ্যোগগুলো নিয়েছিল, দিনের আলো এখনও মুখ দেখতে পারেনি এখনও একটাও। সব মিলে আমরা শুধু সংস্কার দেখলাম, পুলিশের পোশাকটা পরিবর্তন হয়েছে, যেটা নিয়ে মানুষের সমালোচনার শেষ নাই। তো যাই হোক, দিন শেষে আমরা সংস্কারে আশা রাখি, আশাবাদী। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার হোক দেশের জন্য, কল্যাণের জন্য। আমরা চাই দেশে যারা রাজনীতিবিদ সরকারে যাবেন তারা জনকল্যাণে কাজ করবেন, তারা আমাদের প্রতিনিধিত্ব করবেন, দেশের সামগ্রিক মঙ্গলের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজনীতিতে যে পরিবর্তন প্রয়োজন, 24-এর আন্দোলনের ফসল শেখ হাসিনা চলে যাওয়ার যে প্রভাব, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে ত্যাগ, সেই ত্যাগের যে আকাঙ্ক্ষা, যে উদ্যম, এটা নিয়ে নতুন সরকার সংস্কারে হাত দিবেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন তারা রাষ্ট্রকে সুসংগঠিত করবেন। উন্নয়ন, উৎপাদন ও বহির্বিশ্বে বাংলাদেশ আগে, এই যে স্লোগান, এই স্লোগান নিয়ে তারা এগিয়ে যাবেন। আমাদের কথা বলবেন, আমাদের ভাগ্যের কথা বলবেন, আমাদের শিক্ষার কথা বলবেন, আমাদের কর্মসংস্থানের কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, 71-এর স্বাধীনতা সুসংহত করার পক্ষে বলবেন, 24-এর বিপ্লব সুসংহত করার কথা বলবেন। আমরা নারী পুরুষ সমানভাবে রাষ্ট্রে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করতে চাই। নারীদের অধিকার সুসংহত রাখতে চাই। নারীরা তাদের কর্মসংস্থানে স্বাভাবিকভাবে কাজকর্ম করবে, শ্রমিক তার কলকারখানায় স্বাভাবিকভাবে কাজকর্ম করবে, তারা ন্যায্য মজুরি পাবে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তারা ন্যায্য মজুরি পাবে। সরকার যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার, তাদের ইনফ্লেশনের সাথে সাথে বেতন ভাতা যদি বৃদ্ধি করা দরকার, সেটা নতুন গভর্নমেন্ট করবেন। রাষ্ট্রীয় অন্যান্য অবকাঠামো সংস্কার, মেরামত কিংবা নতুন করে তৈরি, কিংবা যদি কোথাও লিজ দিতে হয়, যেমন চট্টগ্রাম পোর্ট যদি লিজ দিতে হয়, তাহলে সেটা নতুন গভর্নমেন্ট এসে সিদ্ধান্ত নেবেন যে এটা লিজ দেওয়া উচিত কিংবা উচিত নয়। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ এবং নায়ের পক্ষে আমার মতামত হচ্ছে, আমরা এটা বুঝতে চাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমাদেরকে একটা লিফলেট দিবেন যে ভাই আপনি এটা পড়ুন, এখানে 84টা পয়েন্ট আছে। এই পয়েন্ট পড়ে যদি আপনি মনে করেন যে আপনার হ্যাঁর পক্ষে ভোট দেওয়া উচিত, আপনি হ্যাঁর পক্ষে ভোট দেন। আপনি যদি এটা নায়ের পক্ষে ভোট দিতে চান, তাও আপনি পড়ুন, পড়ে আপনি নার পক্ষে ভোট দিন। অথবা আপনি যদি কারো সহযোগিতা চান যে আমি এই ভাষাগুলো বুঝি না, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য পাশে কী বলে কনসাল্টিং টিম আছে, তাদের সাথে আলাপ করুন। আপনি বুঝিয়ে শুনে আপনার ভোটটা হ্যাঁ অথবা নাতে দিন। আমার মনে হয় সেটাই সাধারণ মানুষের জন্য উপকার হয়, দেশের জন্য ভালো হয়। ধন্যবাদ।